নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমার ভিডিও, অবশ্যই সেই বিষয়টা আপনাকে ভাবাবে, কিন্তু যদি আপনি ভাবেন। আমরা সবাই জানি যে আমাদের ধর্মকর্মে একটা প্রধান বস্তু হলো দুধ, গোব্য দুগ্ধ, গরুর দুধ। গরুর দুধ ছাড়া কোনো ধর্মকর্ম হয় না। পূজা, বিয়ে, শ্রাদ্ধ, যে কোনো অনুষ্ঠান বলুন, সেখানে গরুর কাঁচা দুধ প্রয়োজন হয়। বিপদটা এখানে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটা পুরো দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। গ্রামাঞ্চলে রাস্তা বা মাঠে গরু বেঁধে রাখা হয় এবং গ্রামাঞ্চলে রাস্তা বা মাঠে আর একটা প্রাণীর অবাধ যাতায়াত আছে, সেটা হলো কুকুর। এখন কোনো গরুকে যদি কুকুরে কামড়ায়, তাহলে অনেক সময় জানতে পারা যায় না যে গরুকে কুকুরে কামড়েছে। আবার কুকুরে কামড়ালেও গ্রামের মানুষরা সে বিষয়ে খুব একটা নজরদারি করে না। আপনারা জানেন, গ্রামে ধন্বন্তরীর বরপুত্ররা রয়েছে, অর্থাৎ গুণিন। এরা নিজেদের FRCS বা MBBS ডাক্তার মনে করেন। কিছু শিকড় বাটা, কিছু পাতা, জল পড়া, তেল পড়া দিলে সব ঠিক হয়ে যাবে, এই সিদ্ধান্ত তারা দেয়। অতএব যদি কেউ জানতে পারে যে গরুর কুকুরে কামড়েছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এইসব ধন্বন্তরীর বরপুত্র গুণিনদের কাছ থেকে ইত্যাদি নিয়ে প্রয়োগ করা হয়। এখানেই হচ্ছে বিপদের সম্ভাবনাটা বেশি। এটা গ্রামের ক্ষেত্রে হয়। শহরের ক্ষেত্রে তো দুধটা ওইভাবে পাওয়া যায় না, সেখানে পিউরিফাইড করে ব্যবহার করা হয়। যে কোনো সময়ে জলাতঙ্ক ব্যাধিটা মহামারীর আকার ধারণ করতে পারে, কারণ ওই কাঁচা দুধ না ফুটিয়ে কাঁচা দুধ আমাদের কাজে ব্যবহার করা হয়। কী কাজে? পূজাতে, কোনো শিব মন্দিরে বা যে কোনো মন্দিরে শিবের মাথায় জল দেওয়া বা চরণামৃতের জন্য, বিশেষ করে শিবনি প্রসাদের জন্য, যে কোনো পূজাতে দুধ ব্যবহার করা হয়। এখন বিপদটা কোথায় আপনারা বুঝতে পাচ্ছেন। আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা সেই বৈদিক যুগ থেকে গরুর কাঁচা দুধ ধর্মকর্মে ব্যবহার করে আসছি, আর আপনি এই সব কথা বলছেন। ঠিক কথা, বৈদিক যুগ থেকে গরুর কাঁচা দুধ ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই বৈদিক যুগে এই মারণ ব্যাধিটা ছিল না, জলাতঙ্ক রোগটা ছিল না। কিন্তু বর্তমানে জলাতঙ্ক নামে এই ভয়ঙ্কর ব্যাধিটা এখনো আছে। প্রতিষেধক না নিলে জলাতঙ্কর হাত থেকে মানুষ বাঁচতে পারে না।